তো না কিটা করছিস আচ্ছা তেল বেল লাগি না এখন রিস্কা লইলি না বাট বাট আর তেল বেল লাগি না রিস্কা লইলি না এখন রিস্কা কাল লই যায় না তো খালাস কেরান করি বেলাইছো এ তো না কি দেইছি আরে বাবা কি যাবে তুই দেখ রে ভাই আমি কিটা করছি ও তো লম্বা রাস্তা দিয়ে আটে গেলি এখন রিস্কা লইলি না কেন হল্লা নি গো সোনার ভাই রাইতুয়ালে খেতা নাই খেতা নিল কে বছরের বিলাই নিয়া কিটা করছে পুচুতি মুতি খরাফ কি আনো তানে রিস্কা দিল যাইতাম তাই কি নবাব আইছনি এই আমার কাছে আসো মাত্র 10 টাকা এই 10 টাকা যদি রিস্কা ড্রাইভারে দিলাই তাহলে ললিপপ খাইবে কিটা দি আর ইতা রাস্তা আমাকে রিস্কা আইব নি রে ওই ধরে তো না তুই দাবড়ে না মুখ বাজবে ডিনতে লাগানো তুই মুখ রে তুই না দিরা একবারে কে রে আমার তো না ললিপপ লাগবো 3 দিন আগে আমি ললিপপ একটা দেও খাইছি না সব নিয়ে খাইলেই বাজু না ওই যে আর নাচিলে তো সামনে বাজার আছে গিয়েও লইয়া দিব ললিপপ এর লগে 3টা হারাই দিবে রে বুঝছস নি 3 মুখে দি ওই 3 মুখে দে জয়তান হইতো মুখ তো একটা 3টা বেলাই কিনানো বিয়া কল আমি না বুঝা গাল দিস না না খো খানা কয়টা ফুড় কয়টা না কোনি দুইটা আর মুখ কয়টা এগু একটা ওই লোকে 3 মুখ না মুখে দি হারাই দিবে এক লগে 3টা ললিপপ বুঝছস মুখে দিবে লড়াই দিলাম না কদি দি ওটা রেলে সাসনু বন্ধ দিব এ তো নাই দাও তুই দে জয়তান হইতো পুরো দেখতে আমার তে সুন্দর মায়া করতে না কান্দে লইয়া ঘুরতে মাথাত লইয়া ঘুরতে তো কোন মায়া করিস না দূর বিয়া কল কে কইছ তোরে মায়া করি না তোরে আমার নিজের জীবন থেকে বেশি মায়া করি বুঝছস তুই দুনিয়ায় দেওয়ার আগে তুই দুনিয়ায় দেখার আগে বাবাকে লাগে তুই বেশ ছাড়ি যা বাবাতে নাই নাই দুনিয়ায় আর তোরে একবারে গেদা খসরা তুই মাইজি মোল্লা কি কষ্ট তোরে অত বড় করছি আমি জানি এত নাই তো কান্দিও না তুমি কান্দিলে আমার শান্তি লাগি না অশান্তি করে আমি জানি তো তুমি আমার বেলা পাও তোর আমার আর শোনা ভাই ভাল লাগি না কমলে মলে বিষ করে আমার কান্দিল না কেন ইয়ারে বাসু না তুই কান্দ উঠতে কেন বে ও তো তুই আর গেদা রইছস না 2 দিন বাদে তোর হুরুতা মুরুতো হইতা তোর আমার তো নম্বরে আমারই উঠে লই না কান্দি লই না একবার চালুই না উঠ তুই না বেকরি নাইলে তুই কাইবে আমি ওলা কান্দি উঠি দেই ওলা উঠ না বাইলে পড়ি দিমা না ডোকরে মারলা লাগদিতে ও আড্ডে তুমি বুঝছস নি ওই বইছি কিলে ফেলে দিবা ফালাই দাম না বে ফালাই দাম না তুই বিয়ে কুটি করি ভাই ডরাইস না আয় আচ্ছা ভাই টিএমটি দেখে ঘুরে নাম সাইড দেখি এরে ये मतो किताबे इकाने बोया खांदिरे ना आছিরে সাইয়া তো লাগে রে একবারে কিগে কল যাও যা সিবে লাইতে কি তো হইছে তোর খান দছর কোথায় ও নাই আমার সব তার শেষ হয়ে গেছে রে ভাই আমি পথের ভিখারি গেছি ফটোর ভিখারি গেছে এ বদি ভাই তুই যখন ফটোর ভিখারি গেছে ও কিরে গেছে তে তোর যে গাটি গুটি কই তালা কই ভিক্ষার তেলা ওদিন ও কিরে গলে কই আমার আল্লাহ নবীর নাম দিলে করু দান আমার আল্লাহ নবীর নাম বলা কস না নে আফজল বাসা এটা কিটা লাগাছে বিয়া দবি 100 দিন উঠিয়া কইছি মানুষের ইমোশন লইয়া মজা করতে নাই ইমোশন লইয়া মানুষের মজা করতে না তে ইটা করছ নে ये मत তুই ঘটনা কিটা কোসাই না মারি ই ঘটনা হলে রে ভাই তোর পাট জুতা দিয়ে আমারে মারবে জুতা দিয়ে মারবে দূর বেটা ইলান বে বাট হইছি না ঘটনা উনিয়াও তোরে ভাড় জুতা দিয়ে মারতাম বুঝছস নি আগে ঘটনা ও বিষয় কই কিটার লাগি খান্তিরে কি তো হইছে তে হুন রে ভাই আমি কই তোরে ये मत তুই ইটা তুই কিটা কইরা হাসা কইরিনি আজানাতে মিজা কইরাম নি রে মনাই আমি আমার বিটা বাড়ি বেচা 5 লাখ টাকা তার আতো দিয়া সমাধান কইরা আইছি ও এখন এ মত তুই কান্দিস না দেখি আমি কিছু করতাম পারিনি বুঝছস আমরা নিবাসা না বুঝিয়া নি আগুনো গিয়া ভাড়া মারি দেই বাদে সারাটা জীবন আগুনো জ্বলি আর বস্তায় বুঝছো এ আব্দুল হাসান এই তো লাই কিছু করতে পারছ না রে মনা এরা লগে পারছ না ওর বেটা হুন বাজা কথা আসনি একবার না পারিলে দেখো শতবার দেখি তুই হয়তো ফেল হইছস আমি মনে হয় কিমান গুট্টা লই লাই আব্দুল হাসান পারছ না রে মনাই আইনি না কেন কামাই তো না ভাই আইনি না গিয়া পারছ না রে আমিও পারছি না তুই পারছ না রে কি তইলই না বলিলে বাত তাই দেরানি মা বেটো মুখ নাই যাও তোমরা খাও গে ইতা কি জাত মাত মাদানো কিচ্ছু খাইলাই না খাওয়ার রুচি রাখছো নি মার ফুজে এটা কিতা লাগাইছো আমার লগে ইয়ে তোমার লোকে কিতা লাগাইলাম কিতা লাগাইলে আবার তুমি আমার মান সম্মান দেয়া মাছ দিয়ে খেলা যায় কিতা মান সম্মান লইয়া টানাটানি করছি কিতা বল আমজাদ আলী
বেয়াদব পুরি আমার নাম ধরি ডাকত অসভ্য গুণানের এই ফুরি তোর মারে বিয়া করতে কি করি তুই আমার ফুরি লাগত আর হুন একটা কথা মনে রাখ তুই যেগুলা ফুরু আসলে রাস্তায় রাস্তায় তোর মায়ে লইয়া ঘুরতো আমি দরদে বিয়া করছিলাম আর আজকে আমার নাম ধরি ডাকত বাবা মুখ সামলায় মতো তুমি আমার বাপ লাগে বলতে কিতা তুমি আমার হাতন বাপ আপন বাপ নাই জানা না শুনছনি তোমার ফুরির মাত আমি বিলে মুখ সামলাই পারতাম এই তোমরা মা ফুরে তা লাগাইছো আল্লাহর গজব করবো তোমরা উঠে ওই নি তুই একটু হরিয়ে থাকি যাইও তোর তোমার ফেকে জব পড়তো নাই ওই আমার মা ঠিকও কইছেন তোমার যদি ভালো লাগে না রে বাবা তোমার দুই চোখ যাবা যায় তুমি ওবাই যাইও কি আর অশান্তি খান করিও না এ কিতা কইলে আমি বার থেকে দিতাম কি এই বাড়ি তোর বাপের নি দর কইলে তুরা রে মাঝিরে উস্তাইয়া ছড়াইয়া বার থেকে দিতাম ওই নি ওলা পাওয়ারেছেন তোমার ঠিক আছে বালা কথা আমার খাবিলে টাকা দিলাও আপনার মাফরি জমিকে বাড়িয়া ওই দিলা আমার মার টাকা দিলাও তুমি কাজটা ঠিক করা না জানা না একদিন ঠিকই বস্তায় ভাই মনে রাখিও আচ্ছা ঠিক আছে মনে রাখ মনে আম্মা আমার যে ফেটে বুক লাগছে আমারে বাদ দাও আর একটু বাদে তো ব্যাংকে যাওয়া লাগবে টাকা তুই আইতিব না নি ওই তুই ঠিক কইছিস ঘুমাই যা তুমি তুই আমি তোর বাত লইলাম খাইয়া তবে ব্যাংকে যেতে হবে টাকা তো আর ওই আও তাড়াতাড়ি আও শোনা যায় না তুমি আমার মান সম্মান লইয়া কেন লাভ রাখ একটা জিনিস মনে রাখো অতীতে কয় আসলা কয় তাকে তুললে আমি আমার বাড়িতে আনছিলাম এই কথাটা মাথায় আট নামাও আমজাদ মিয়া তুমিও মনে রাখো ই টাকার লাগে আমি বহুত কষ্ট করছি আর না আমার তুমি অতীত দেখান তাইও না অতীত আমি কই আসলাম না আসলাম এটা দেখার সময় আমার নাই কোম্পানির মাছ বেশি পানি চললে টাপুর টুপুর করে বুঝবাই সময় আর তো বাড়ি বড় গো আসিনি গো হ্যাঁ ইলা কথা নেই দুদি তারা করতে কি বাড়ি আইয়া বিটলে সুন্দর করে ডাকবে ওই বড় গো আসিনি গো মাই ও মাই মাইজি গো বড় গো আসনি তবু জানি খাওয়া আছে কে বা তুমি মাইজি মাইজি কইয়া ডাকরায় তোমার তো ঠিক চিনলাম না আমদার পরিচয় তো নাই আমি পরিচয় দিই আমি কই না কেনে কান্দি দি মনে ও তে আচ্ছা দে মাত রে তাই না লাগে না আমার শোনা ভাই আর আমি লাম কি আফজল নাই গো শোনাবি ভাবি এ বেটা এটা কি দামাতস ইলে রাগ করবে না মাই গো শুনে একটা কথা আমি এক খবর পাইলাম আপনার ফুরিরে বিয়া দিতা ও খবর ভাইয়া আপনার গেছে আইলাম দৌড়িয়া নিতা পারুন যে বিয়ার প্রস্তাব লইয়া আইছি এই বেটা আমি ফুরি বিয়া দিতাম কান ঠিক আছে কিন্তু তোমরা তো ঠিক চিনলাম না বিয়া শাদি হয়ে গেলে গমাই জানি এমনও ভয় পরিচয় হয়ে যাব কিতা কথা চলে ওই বিয়া বাদে তুমি আর তোমার বউ আর তুমি খালি বউ আর আমি না লগে তুইও আছো বাইরে তুই স্যার আমার কেউ আসেনি ভাই গো আমরা দুই ভাই ছাড়া আনি এই দুনিয়াত আর কেউ নাই আমরা রাখুন আমরা নানি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনটার বাপ ওরে শোনা আন্ডার 3 তলা বাড়ি আছে আম্মা রাজি যাও দামান আমার পছন্দ লাগছে বাড়ি গাড়ি টাকা পয়সা বুঝরাই তো সব তো আছে আচ্ছা ঘুমাই বাবা দামান বেটা আমার ফুরি রাজি আছে আলহামদুলিল্লাহ তোদের কোনো সমস্যা নাই এরে জামাই বউ রাজি তে আফজল মিয়া লইয়া কাকা দি ওই আফজল লেট করিস না দৌড়িয়া যা হাজি যাবলে লইয়া যা কোন বাজারে যাইতাম তা হাই রে বাজারও কেন বাবু সেদিন যে কাজে মাতিছিস না নিয়ে আমার ও হাজিরে গেল যাই দৌড়িয়া যা তুই করে দেই মর তুই করে ওই সকাল যা ইয়ালার দৌড়ে যা কুত্তার দৌড়ে আই বাবা দামান বেটা কোথা খান ফাঁকা দিল হয়ে গেছে বা জয় আম্মা হোকা বুঝছি হাবিনের কথা মনে মাত্তা হাবিন হোকা কত দিতাম 10 লাখ দিতাম না 20 লাখ দিতাম টাকা না নিয়ে আমার আতর মহিলা ভাই আছো ভাই আম্মা খাবেন আমার 10 লাখ টাকা হইল কিন্তু কথা একটা ওখানে টাকা লাগবে আমার বড় মায়ের করে আমি দূরে বিয়া দিয়ে থাকতাম পারতাম না তুমি না থাকতে পারবাইনি ও বুঝছি আপনার মায়ার ফুটি ধরিল আমার ভাই দিতে চাই না জি, জি। আকি গোর জামাই আমি দেখতাম কোনো সমস্যা নাই কোনো আপত্তি নাই আপনার ফুটিতে আমার চয়েস লাগছে উচ্চ নতা লাগে বিয়া করতাম তবে একটা ওই যে আমার ভাই জানি আমি তো আগেও হইছি এই দুনিয়াতে আমার ভাই যারা আর কেউ আপন নাই আমার লোকে তোমার ভাইও থাকতে হইব কোনো সমস্যা নাই ইচ্ছা মতো থাকতে পারবাই আলহামদুলিল্লাহ তো হাজি লইয়া আইও না কিতা আমি মিষ্টি লইয়া আই না মিষ্টি পড়ে মানে তুমি করে আসা নাস্তা খাইবা আচ্ছা দেখা বইয়া কোনো সমস্যা নাই বুঝছেন মিষ্টি দোকানে ফোন দেয়া হইল মিষ্টি 3 গাড়ি যাইতো বুঝছেন এটা আমি দিব না কোনো সমস্যা নাই না জীবনই ঠিক হইতো না যেমন মা তেমন জি আল্লাহ কোন মুসিবতে বললাম ও চাচা
আরে বা গালাগালি কর রায় আমার নসিব রে গালি দাম তোর কোনো সমস্যা আছে ও বা আপনি সুন্দর করে মাতুকা 2 দিন বাদে আপনার ফুলির জামাই আমি হইমু এ আমার ফুরি জামাই এ বেটা মাখাল আমার ফুরি থাকলে আমার ফুরি জামাই দিতে কেনে বা জানু বেটির ফুলিরে আমি বিয়া করতাম নু এ তো বেটা যা না জানু রে কে হইতে এটা তার বিষয় আর তোর বিষয় হর আমার তার থেকে আপনি আমার কথা শুনুকা আপনার বউর জন্য ফুলি আগামী শুক্রবারে নু আমি বিয়া করতাম আগামী শুক্রবারে বিয়া খাবিন 5 লাখ নাই নি কয় বাস আসা কোনো কইলা কোনটা জানো না তে খাবিন 5 লাখ আপনি জানলাই কিলা এই বেটা ইগুরতে আগে বিয়ে হইছে কেন জানোস নি জানিবা চাচা বিয়া যে মতৈলকে হইছে মতৈয়ে তো আজ চালি দিছে তাই রে বাবারে খালি মতৈলকে নাই বিয়া হইছে 4 খান আর তুই লাগাইয়া 5 খান হইব ইয়া মালিক ও তো জামাই ছাড়লো কিলা বা আপনি কিতা কইরা তাই ছাড় না তো বেটা চাইরা তো যাই বেটাইনতে তাই দামাইও বলতে খেলে জানোস নি সারা দিন বেটাইনতে রে গরু লাগানো কাম করায় এর লাগি অশান্তি হইয়া যাইরা যায় চাচা ইয়ে কিতা কইরা বা ইটা আসানি চাচা খালি কেন তো শেষ নাই বেটা মা বুইরে মিললে সারা দিন নির্যাতন করে তারা ধান বাঁচাইতেই গা খাবিনের টেকাইতে বাগে ও কিতা কবা ওলানি তারা মাফুলির খাইছিল বাবারে ইটা মাহফুরিরে অসহায় দেখিয়া এই মাটারে আমি বিয়া করছিলাম অন্তত দেখলাম মানুষের অভিশাপে আমি মরমু ইয়া আল্লাহ চাচা আপনি কিন্তু আমার হুশ করিয়া দিলা যদি আমি বিয়া করতাম তে দারুণ একটা টোকা খাইলাম মনে রে বাবা আল্লাহ আমার মাফ করুক কেনে বেটা অনেক মাফ চাইছে কেনে যা বিয়া করগি বাবারে চিন্নি দেখছত লাল আর দিফরা লইছিল ভাল নাই নি আর আমার শরম দিও না রে বা এমনিও আমি শর্মিন্দা যা বাচ্চস ইটার ডার কাছে যাইস না দেখোস না আমার অবস্থা আমি না পারি কেউরে কইতাম না পারি সইতাম আমি নীরবে বই থাকছি ইটার খান্দামা যাইস না না রে বস চাচা আল্লাহ মাফ করুকা ই গাটো আর আমি যাইতাম নাই তোর লাখ বালা বেটা আমারে ভাওনে কইছস আর আমি তোরে উচ্চার করিয়া দিলাম হুশ করি তো দিলাই রে বা ঠিক আছে তেয়ার যাই আর কি আসসালামু আলাইকুম যাও বাবা যাও আল্লাহ ইটার গাড় থাকি মানুষেও বাঁচাও আর আমারেও বাঁচাও ইদিন না তার কোনোদিনও কেউ বিশ্বাস করতাম না মানুষকে তো মতই ভাই নিবা এটা কিতা শুনলাম বা মতই ভাই বাইরে ভালোবাসায় অন্ধ হইয়া সব হারাইলাম বিটা বাড়ি বিচ্ছা আজ রাস্তার ফকির হইলাম বাইরে বা শুনছি রে বা সপ্তাহ আমি নৌকাটো হারছিলাম না ফাঁসিয়া তার ডাকাইত বা এটা হলো তার ব্যবসা না বুঝছে রে ভাই নৌকা খান বিরাইছিলাম আর নৌকা সব আমার একটু বাইল ওবা তুমি আইনের আশ্রয় নিলাই না কেন ইতাই যখন অত বড় একটা কাণ্ড করলো মামলা করিয়া লাভ হইব নি উল্টে আমার কষ্ট হইব আর এখন যেন মামলা করতাম টাকা পয়সা পাইম হইব খরচাই ওবা ভাই ইতারে তো শিক্ষা দেওয়ার দরকার মা আর মেয়ে দুইটাও বাটবার আমি সবর করে দিছি রে ভাই আমার মনের ভিতরে যা দুঃখ কষ্ট আছে সব আমার আল্লাহ টান করে দিছি তাই বিচার করবা নে শুনছি মনাই বলে আবার ও গাঠো গাবিছে ইতা কিতা কবা মতই ভাই মনে হয় কিতা জানিয়া মাইছে নিয়া জানিনাও নেই গে মরছে রে ভাই কিন্তু কোন কারণে কিতা লাগি যেন গে মরল এখান তো আর আমি জানি না আমি কিন্তু মতই ভাই আমজাদ চাচার কথায় বাঁচি গেছি আর নাইলে টাইট কিন্তু আমি মরি গেলাম বেটাই আমার বুঝাইছিল বেটার কথা না শুন না তার প্রেম অন্ধইয়া আজ আমার সপ্তাহ রইলাম মতই ভাই সবর করিলাও রে বা তবে সপ্তাহ পরে এখন কথা কই আল্লাহ কিন্তু এজন উপরে আসেন বুঝছেন আল্লাহ বিচার করবা সেটা কি ভাই ভাই যাও ওকে আমি তাই নিয়ে রেখে বিচারি তাই করবা না কেন হলো দেখাবে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম বুবো কানো মার গানো করে লাগাছ নি হো না কি দেখো কি দেখা কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম কোন যৌবনে মিলনের সাদ জাগি বন্ধু টাটা বানাইছো গান শুনিয়া ওর পুষ্টা মারতাম 100 দিন হইছি গান গাইতে না কেনে আগে আগে তুই গান গান ভুল করছো খানো দরি দে নাইলে দিলাই আর জীবনে তোমার সামনে উল্টা পাল্টা যাইতাম নাই যদি গান গা কিতা তোরে আমি করিতাম টাকা মারি উত্তা দুইটা রে দি ভাই
তোমার বাউদি এবার মারি উঠটা দুইটা খেদিবা বক্তা বক্তা একটা গান গাইতাম পারি না প্রতিটা গানটা টাফালাই আমার তোর কিন্তু ডুল বাজাইনি ডুল বাজাই রাইছিনি আমি গান গাইতাম না ও ভাই আবার গানটা ধরি ওই যে কথা আমি গান গাইবো আমার মুখে কামড়ায় এত নষ্ট হইতাম না রে এত নষ্ট হইতাম না আমি তোমারে ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমারে ভালো তোমরা দেখি গান লাগাইছো আর মনে হয় কি হলো গীতা ওটা আসসালামু আলাইকুম বিষয় বুঝলাম না আব্বা বিষয় বাদে ভাইবানে আগে হোক আছে না আপনার শরীর করতে বালান আব্বা এটা কিতা মাতস বেটা মাথা ঠিক আছে নি তোর আমজাচ্চা না তুকু আব্বা জান ওখান থেকে 10 মিনিট আগে আনি আপনার পুরীর লগে আমার শাদি মুবারক হইছে ওই ভাই তালি হয়ে যাও আমার শোনাই যাওয়ার বিয়াতে আমার জীবনের পয়লা আমি নি চাকরি হয়েছি একটা দুজনে নেনি কই না দেমান দেখুন কবল 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 হরি লাইছে রে বাবা তোমরা জীবনের অনেক বড় ভুল তোমরা কিচ্ছুই জানো না কিতা জানেন না সব তার জন্য বিয়া করছেন কিতা বানাবান বেটা জয় আব্বা সাজ্জারের আগে বিয়ে হইছে জামাই নিশা কুরাছি ওতার লাগি সারিচ্ছে ইটা আমার কইছে না ভাই আমি জানছি আম্মা বেটা সারাদিন গেছে ভাত খাইছে না চাবাত দবি সাদিয়া তা কিতা মাত্রা আব্বা মুরব্বী মানুষ আব্বারে যদি নিরাজন না হয়ে রাখো উফা সাফা যদি করাও তাইলে তো তাই অসুস্থ হয়ে যাবা আম্মা যাক্কা টপ্পারি কেবা দুক্কা ওই পেটো দিয়ে ভুক লাগছে তাহলে তো আত্মায় দিনে না কামতে গিয়ে আইতো না তখন মুখে করে যাবো ভাঙ্গি গেছে গু একবারে এড়েও চাল আই না তোমার লগে একটা ভাত খাইলাই সারাদিন ধরে খালি কবুল উনতে উনতে নানি আর চাকরি দিতে একবার এড়াওয়া নই গেছি ও কিতা কস বেটা ও একটু আগে তো 3 টুপা মাছ দিয়ে ভাত খাবাইলাম হিবার কইরে ভাত খাইতে আম্মা আফজলের লগে আমার মারফেটর ভাই আপন ভাই এমন কোনো কথা হইবা না যে কথা আমার ভাই কষ্ট পায় আরে 3 টুকরা হইতে পারবে মাছের টুকরা হইতো নানি এখন মাছের টুকরা হইতো না তখন কে দেওনে হইতে পারে মাছের রুই মাছের নানি করলে তৈতো বুঝি খাইম এখন রুই মাছের কল্লা দিছিস না তোরে না না দিন মা ফুড়িয়ে খাইতে করি তৈতো খাইতা আম্মা সারাটা মাছের কল্লা আমার বাইরে দিবা আর গোসা বাঁচিয়া দিবা যদি না আমার বাড়ি গোসা লাগি যায় তাহলে খবর আছে আম্মা তুমি তার ধান রেখে ভাত দাও আর ছোট ভাইরে মাছের কল্লা খান দিলেইও আরে বাবা তুমি আর রাখে আর ভাত খাইতে হইতে তুমি না আমি একটু আগে খাইছি খাইছো ভুলি গেছো না কিতা কি তার আজকে আমার জীবন পয়লা বাসর তোমার তো এর আগে বিয়ে হয়েছে বসে বাসর শুরু হয়েছে আমার তো হয়েছে চলো বাসর করে যাই বা খানি খানি তোর মজা বলি আমি লুকাই নু কিলা বিয়া বাজে বাজার করলাম তবে কি কই আছি বললাম রে না তোমার কিতা আমি ডাকিয়ে নেবো আমি লাগবে খানিয়া নিয়ে ডাকিয়া কই আনলাই আমি তো আইছি ওইসেই তো আমার জীবন তো না পয়লা বাসর রাইতে লুকি আসে আমার জীবন তোর পয়লা হইল কি তোমার বিয়া করছে বুঝছো জানা তো তোমার মুখের হাসিটা বড় সুন্দর হ্যাঁ সাদিয়া ও সোনার ভাই তোমার তোর ঘরে ভূত আছে না 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 কিনো কিতা কিতা কইতাম বুঝলো রে আম্মা বাসর ঘরে কেউ ডাকতে পারে না তা সরম হবো আমি দেখেছি তুমি আর ঠ্যাঙ্গ ধরো তুমি বুঝতে জন্য আমার একজন ঠান্ডারি নেই তুমি বাদে টান দিও নি ঠ্যাঙ্গ ধরো দর্শন দর্শি তাই পুরো ধরিও যদি নেই বিপদ আছে কবিতার মধ্যে ফাগুনটা খাইলে বাজার করতে না আমার ফাগুনটা বস্ত্র পাই না ও মাই এরে কি দিছে কিন্তু তো বুঝার ভূত আছে হ্যাঁ ভূত ভূত আমি আম্মার ডাক আসল করিলাম ডাকুন না সরম বুঝছো এলাম ডাকুন সরম এরে ইয়াল্লাহ আমি যা তোর বুদ্ধি ভরে দেখছি না রুমালা ভূত পূজা গেছে আমি যত রুমার মাঝে ধরছি বললা কি তাহতাম আচ্ছা দেখেছেন বাতিয়া খে ইকেন খে সাদিয়া শুনছনি বাসর করার বলে ভূত আমার ডর করে সাদিয়া মনে স্টক করে আমিও জীবনে উঠছি না ও ফার্স্ট উঠলাম এটা সাদিয়া তুমি রাগ করিও না
আমার আগে তো তোমার অনেক বিয়ে হয়েছে এরার লগে তোমার এলাম কিতাব বাসন করে বুত উঠাইছে নি না না কোনোদিন হয়েছে না তুমি যারা বিয়া করছো এলাম কেউ মরছে উঠছে নি না তাইলে এই বুত হইতে কি একা দিল অবুত তুমি এখানে আইছো ওই কেন বাদর দেখা তাই তোরা কিলা বাদর গুরু আর বেটা দে বুকলা করলে দিয়ে বাত খাইতে হ্যাঁ বাসর দেখতে আইছি এই তো বড় লুচ্চা ভূত এর মাঝে উঠে তোমার বাইনা কইছেন মাছের গলাতে ভাত খাইতো নো বাটি হলো দেখলো একজনে তুই দূর মজা দিলে কাম দেই তুমি লোকে দেখলাম আর কি করতাম মুল্লাই নি তার মাটি হে শয়তান হারো ইকার মানে আইয়া মাইছস ওই না জান তুমি দেন বাজার করে দিলে তো দেখতাম আমি দেখতাম কিতা লাগাইছে তোমার বাই এটা এর বাজার করে দিলে না দেখতাম ও ভাই না দেখো তোরে বাসন করে দেখাই ভাই না ও ভাই আই না রে না না আগে কোন না কি ও ভাই না উস্তাই ভালো ও ভাই যো তুই কোন না রে আমি দেখতাম না তোরে যখন বিয়া দিমু তখন দেখবে শুটিয়ে লাল করে দেবো যা বাসন করে দিতে চিনস নি কি লাগে তো দিন না করতে করতে গেলাম বাজার দেখতাম জনে উলান ফক্ত হইছিস তুই এটা ফক্সটুর কি টাকা না যা উঠ না আমি দেখতাম বা এ ভাগল ইতা দেখার কিচ্ছু না যা তুই তুই দেখিলা এই খালি বাসন মাথা রেডি যা যা আইয়া যা বাসন মাথা আইতে যা দৌড় তুমি নকইলে বিয়া করলেই তো বাজার তেম বিয়া করতাম বিয়া করে দিলাম ওখান তোরে কই থাকি বিয়া করাইতাম তোর বিয়ার বয়স গেছিস নি ও তো কইনি গো দিলাম না ইগো আমার বউ বে যা তুই বারো ও যা এটা আমার নম্বর আইয়ান গো মাউল করে মাউল যা যা বারো আইসি বিয়া করে দিলাম আমি বাজার দেখতাম সি বহন লাগাই নাই লাপারাই বহুত বড় ইবিসি আল্লাহ আজাদ হল্লা জিয়ে পাখনো হইছে সাদিয়া তোমার লগে আমি আর কিছু দরকারি মাছ আছে তোমারও তো আমি খাবিনো 10 লাখ টাকা দিছি কিন্তু এখন আমার আর তো কোনো টাকা নাই আমি তো খাবিনোর টাকা তোমার ক্যাশ দিতে পারতাম না এখন কিতা করা যায় খাবিনোর 10 লাখ টাকা তোমার কাছে ক্যাশ নাই এরে শুনো ক্যাশ টাকা যত সময় আমার তো তুমি না দিছো সংসার করার চিন্তা ভাবনা তোমার মাথার থেকে হরাইলা খাবিনোর টাকা আমি পরে দিলে হইতো আনি ইলাম তো সচরাচর তো ঘটনা ঘটের পরে বাদ দিয়ে মানুষে খাবিনোর টাকা দে ওইতো আনি ইলাম এরে শুনো হকলোর লগে আমারে মিলাইও না আগে যে সাইখান বিয়া বইছি সাইরজ আমার কাছ থেকে আমি ক্যাশ টাকা লইছি লইয়া তারপরে সংসার করছি ও আচ্ছা 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 তার মানে এখন আমি তোমার মহারানার 10 লাখ টাকা দিলে পাইমু যদি দেই না তাইলে পাইতাম না কিতা আমি তোমারে 1 মাসের টাইম দিলাম 1 মাসের ভিতরে আমার মহারানার টাকা যদি তুমি না দেও তাইলে তুমি আমারে তালাক দিয়ে আমার খাবিনোর যা টাকা আছে সম্পূর্ণ টাকা দিয়া যাইবা তার মানে হইছে গিয়া আমি টাকা না দিলে আমি তোমার লগে বাসর করতে পারতাম না না হ্যাঁ এটা কিতা মাতো তুমি দেখো আমিও তো ফেস ফাস বুঝি না আমার খাবিনোর 10 লাখ টাকা যদি দিতে পারো তাইলে আমার খান্দা তাই অন্যায় লাগবে না খাড়া উঠে আগর সব জামাই হলরে ওলার শর্ত দিয়া তুমি খাবিনোর টাকা আদায় করছো নানি তারা যখন খাবিনোর টাকা বাসর করে দিতে পারছে না মহারানার টাকা তোমার দিতে পারছে না তখনও তুমি তারা লগে নির্যাতন করা শুরু করছো আর তোমার নির্যাতন তারা ফাইতে খাবিনোর টাকা কষ্ট মষ্ট করিয়া বিটা বাড়ি বেচিয়া দিয়া তারা যাইতে বাধ্য হয়েছে নানি মানে তুমি তা জানো কিলা আমি সব জানিয়া শুনিয়া এর বাদে তোমারে বিয়া করছি আমি তোমার আর তোমার মারে শিক্ষা দেওয়ার লাগিও আইছি খাবিনোর টাকা আমি তোমার দিতাম না উল্টা মায়া ঘুরিয়া আমার খাবিনোর টাকা দিবা দিয়া হাও দইয়া নালে ভাতারে বাকি ভাই এরে তুমি কিন্তু বেশি মাতিলে রায় চুপ বেশি মারবে না কোনো বাসন নাই খাবিনোর টাকা খেয়ে দে আর খেয়ে না দে এটা বাদে দেখা যাইব তুই আজকে সারাটা রাই আমার ফাউটি পাইবে যা কিতা আমি ফাউটি পাইতাম তোর তো সাহস কম না চুপ কবিস সহজ সরল মানুষের লগে অনেক বেইমানি করছো অনেক প্রতারণা করছো আর না ওখান দেখো আইয়া খেয়ে হামাইছে তোমার জীবনে যা ফাউটি ভাদো নাহলে জানে বাড়ি ভালো দিব আমি ফাউটি পাইতাম না দেখি তুমি কিতা করো যা হইলে আর দেখেনি ও আর দিমার ইয়া তুলে ডাইনা আর ওটা খাইতিনি হ্যাঁ না চিনছস না তো এখনো খেয়ে অনেক মানুষের লগে বাসর রাইট টাকা লইছস অনেক মানুষকে ছাড়িয়া তার কাছে টাকা আদায় করছস ইটা আমি নাই বুঝছস আমি যা ফাউটি ফেলাগা যা ফাউটি ফেলাগা ফাস্ট করে মারমু যা লাগা তোর ওলানো শিক্ষাই তুই ছি তুই তো মানুষ নাই তুই নারী জাতর কলঙ্ক
তোর লাগি আর 10 জন মেয়ে নষ্ট বুঝছস লাগা লাগা দূরে যাস না ফাস্ট করিবার উল্লাহ লাতর লোক ওয়ালো লোকে রিপিট করি দে আমি আগরে যাই না আমি মতই না ইদারে আব্জুল ইকানা খান্দিরে এখানে কি হইছে সকাল থেকে কুন্তা খাইছে না তারে আমারে কুন্তা দিছে না কেড়ে পেটের বুকে নিয়ে করে তেড়ে হয়ে গেছি তোরে কিছু দিছে না তারা না না মা বুড়িয়ে কুন্তাও দিছে না তারা এ সাদিয়া সাদিয়া কি তাইছে সিলে রাখতে লাগে বেয়াদব কইছিনি জামাই মুখে মুখে তর্ক করতে না তোর কথা শুনে দাওন বেটা তুমি আমার সামনে আমার ফুরিরে মাল্লাই নিবা আতন শ্বশুর আব্বা মুখ কান্তা বন্ধ করি লাগা নাইলে বিয়াদবিনও করিলি মু এই বেটা তুই আমার পুলিশ হাতে লেগে লাগি কেন তুললে আমার ভাই সকাল থেকে উপাস না খাইয়াস তার নাস্তা তো হইল না খালি এই বেটা এই তুই তো জমিদার লাগান উঠলে বেল 10টার সময় পাগল করে রান্দিতে আছে খাইগে ও সোনার মাই হুন্ডাই নি মাতে তার মানে কি আমি রান্দিতে মাসলাম নি পাক করো গিয়া এই সাদিয়া আমি রান্দিতে মাসলাম নি আম্মা চুপ ভগবান চুপ কোনো সাউন্ড না কোনো সাউন্ড করবা ওবা দামান বেটা আগের সব দামান বলতে তারা কাম কাজ করতো রানতো বাড়িঘর পরিষ্কার করতো তারা ফাওয়াত পর্যন্ত টিপা দিত হুনক আব্বা আমি তার আগর দামান নাই বুঝছেন নি হুঞ্জা রাখো তুমি তার খান কুলিয়া আজকে থাকি তুমি তার মা ফুরিয়া গোড়া সব কাম করবা 12 সব কাম করবা আব্বা আপনি কোনো কিছু করবা না আপনি খালি খাইবা ঘুমাইবা আর আল্লাহ আল্লাহ ডাকবা এই বেটা এই ই বেটা কি তা কয় আম্মা কাল আসতে রায় তোমার দামান দে আমারে দিয়া পাউটি ভাই আলো আইছন কি তা কইতা কিতা কইতো আবার গোতাই হ্যাঁ তাই আমার বউ আমি তাই জামাই তাই আমার ফাউটি ভাইবো আমার সেবা করবো তাই যদি আমার সেবা করে না তাইলে খেয়ে করতো হ্যাঁ দামানদে তো ঠিক কথা কইছেন আজ থাকি দামানদে রাগ হইবা ওইলা সংসার চলবে এ রে জবানো তালা দেও পরে কি তুই বুঝরা তো ইয়ে উল্লাইনি বেটির মাত আব্বা ঠাস করে একটা সর মারুকা আপনার বউ তো ওটার লাগে আমি শাসন করতে পারা ওই ওটা লই ও বেটিও কোন নে খানে গেলে টাস করে এটা সর মারিতে আমারও সব নষ্টর মূলে ও বেটিও বাহুদরা বেটা ইলা হইল বা ইতা পারে না আমি তোমার মাসু মাননানি আও গরম আমি তোমার নিজেরা তো তোমারে মজা করে নাস্তা করে খাবাই না জিনা আমি গুতা সকাল থেকে কোনটা খাইছি না আমি তেল মেঞ্জে লইয়া যাও আইও হাসুটো ভাই আইও 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 তোমার মজা করে যা 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 বাবিয়া খাওয়াই মজা করে ওটা মনে হয় আব্বা ইটা কেমনে কিতা করলা আমার তো বিশ্বাস হন না আব্বা ইটারে আমি টাইট দিলাম আপনি বালা টিকে টাইট দিতে পারছেন না বুঝছেন নি ইটার জায়গা মতো টাইট দিলাম আপকা আপনি মানে ওই রে বাবা ইটারে শিক্ষা আমিও খুশি হইছি আম্মা কি হইছে আম্মা আমি আর পারলাম না ওগুলোকে আমার তালাকের ব্যবস্থা করো আমিও কাজ চিন্তা করলাম ঘুমাই ওইলে আরেকটা বিষয় নয় তুই তারা দিলে না খাবিলা টাকা পাইতে নাই আম্মা আমার টেকার দরকার নাই আগে জানবা চাই এই বেটি তুই তুরা ধৈর্য ধর খালি কইলই তুই তো নাই আমি আর পারলাম না ধৈর্য ধর বিষয় বুঝলাম না মা বুড়িয়ে কিতা হানা হানি করো হ্যাঁ কোনো সমস্যা নেই না এখন যুক্তি করে মনে করে যাইতাই না বলে এর বাপুতরা বেটা মুখ কান বন্ধ করো তোমার আর এর বাদামান বেটা তোমার সংসার আমার ফুলিয়ার করতো নাই ইমানদারের লগে শয়তানে সংসার করবো গিলা ইটা আমি আগেই বুঝতাম আব্বাজি আমার তোরা মারতে দুঃখা সাদিয়া তোমার মা যেখান কজন হাসানি তুমি কি আমার লগে সংসার করতে নানি আম্মা ঠিকও কইছি আমি তোমার লগে সংসার করতাম না আমি তোমার ডিভোর্স দিলাই ও আচ্ছা 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 ইকেন আবার অবশ্যই বালা কথা যেহেতু তোমার লগে আমার রোন না তোমার লগে হাইতা পারে না সংসার কেমনে করবে তোমার সারি দেও সমস্যা নাই ডিভোর্স দিলাম আচ্ছা সাদিয়া বেগম তোমার আমি খাবিন কত দিছিলাম 10 লাখ ওকে তুমি আমার 10 লাখ টাকা দেওয়ার দরকার নাই তুমি আমার টাকা 5 লাখ দিলে ইটা কিতা বাতো বেটা বেটা তোর আবার কি খাবিলা টাকা দেন আমার লাগবো গোমাই যদি তোমার তোরা খুশি তাহলে সরাসরি মা থাকবো আমার টাকা 5 লাখ দিবা আর যদি খুশি না তাইলে এখানে মাত্রা সময় নষ্ট করে লাভ নাই মা ফুলি খামো যাও যাও ওরে না মা করে দিও জান সাফাক করো গেরান্দো গে পেটো যে বুক লাগছে পেটের বুকে পেটের ভিতরে তেল জুড়া 3টা দৌড়ে 1 কিলো মারছি 2টা একুড় হইছে যাও আর ডিম বেড়ারি করিও আম্মা শুনো রাজি হয়ে যাও ই বলা থাকলে আমরা মাফুরি ব্যবসা হইতো না ওগুলি বিদায় খরচ চলতে করি ঘুমাই তুই ঠিকই কইছ এর বাদামান বেটা আমার ফুলি রাজি দিলাই টাকা 5 লাখ ও সোনার মাই গো
তে তো দেখা তার মাহফুরের আকল আছে বুদ্ধি আছে আমার টাকা 5 লাখ দিলাই রে হ্যাঁ সমস্যা নাই আব্বা কইরা সাদিয়া বেগমে আগে তার লগে সংসার করছে আগে যে জামাই হল তার জীবন না আইসু নি গেছে এরা আমার জানা মতো হাবিনা 2 লাখ 3 লাখ 2.5 লাখ কিন্তু মতই এ আছেন গরিবর ফুয়া তার হাবিন হইল গিয়া 5 লাখ টাকা তারা মাহফুরিয়া যা জামেলা করিয়া মতই অত্যাচার করিয়া 5 লাখ টাকা তার কাছ থেকে আদায় করতে আজকে ও মতই রাস্তাত বইছি তার বিটা বাড়ি বেচিয়া দিছে তারা রেখা ওরে বাবা ও ফুয়াগু রাস্তায় রাস্তা আটে আর নারে নারে খান্তে জয় এখানে আমি জানি আমার হাবিনের টাকা 5 লাখ লাগতো না ও টাকা গুনতেন আপনারা মতইরে দিলেন সাজ্জা বেগম শুনো তোমার একটা তোমরা নারী জাত আল্লাহ তোমরা অনেক সম্মান দিছ এক সময় তোমরা কোনো মূল্য আছে আইয়ামে জাহিলাতর যুগ সৌর গর যদি ফুরি জন্মইতো তাহলে হয় খাটি লাইতো নাহলে জিতা তুমি গাড়ি লাইতো আর সেই নারী হইয়া তুমি পুরুষের লগে প্রতারণা করবা পুরুষের মান সম্মান লইয়া খেলাই আর তোমারে হইয়া নগমাই তুমি তো মা জাতি আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া তোমার ফাওয়ার নিচে বেশ রাখছো আর তুমি কিলা না তোমার নিজর ফুরিরে দিয়া তা বাধাম ভরাইয়া তোমার তো লজ্জা থাকা উচিত ইয়ে মানে আর আব্বা আপনার লাগি গরর সর্দার গরর নেতা আপনার উচিত আছে জানোর বিনিময় হইল ই বাধামরে দমন করা আমি পারছি না রে বাবা আমার থেকে মাহফুরি বেশি পাওয়ারফুল আছে ভুল হইলে আব্বা আল্লাহ হইছে নারীদের উপরে পুরুষ সকলের নেতৃত্ব রাখছো তুমি যত দুর্বল নারীকে তোমার কমেন্ট শুনতে বাধ্য যাই হোক আমি আমার বাইরে লইয়া যাইলাম আর যদি না আল্লাহরে ডরে থাকো মরণ হইব এখান বিশ্বাস করো তাইলে এখনো সময় আছে মাহফুরিয়ে নিজরে বদলা যাইলাম আরে ভাই তোমার পাও ধরি আমার মাফ করে দাও আমি আমার ভুল বুঝতাম পারছি আমার মাফ করে দাও উঠো দামান বেটা আমরা লুবো করিয়া অনেক বড় ভুল করলেছে বা আমরা মাফ করে দিলাম আমি গো মাই মাফ করিয়া দেওয়ার মতো কেউ না আল্লাহর কাছে মাফ চাও আর যারা হক মারিয়া খাইছো এরা হকটা ফিরিয়ে দাও এখনো সময় আছে আমি সবর টাকা ফেরত দিলাম তুমি আমার ছাড়িয়ে যাইও না এত নাই তো সোনাবাড়ি মাফ করে দিলাস না মানে এটা তার কান দেখে আমার দিয়ে কষ্ট লাগে তারা রেবলা তারার ভুল বুঝে দিছে মাফ করে দিলা আর গিয়া কিতা করতে বেটা অনই থাকি যা আমার ফুয়া হইয়া জয়া আমরা উচিত হইল গিয়া অপরাধীর একটা সুযোগ দেওয়া বালাওয়ালাকে একটা সুযোগ দেওয়া কথা আছে আব্বা পাপকে কিনা করে পাপিকে